সমস্ত ছাত্রছাত্রীকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের পুরো কথা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারের র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরির একটি সংক্ষিপ্ত রূপ। এটি একটি অস্থায়ী মেমোরি যা কম্পিউটারকে দ্রুত ডেটা অ্যাক্সেস করতে সাহায্য করে। যেমন ধরো, তোমরা কোনো কাজ খুব দ্রুত করতে চাও, তাহলে এই র্যামের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি প্রোগ্রাম এবং ডেটা, যেমন প্রোগ্রামও তোমরা দ্রুত চালাতে পারো, তেমনি ডেটাকেও দ্রুত পাঠিয়ে দিতে পারো। যখন কেউ কম্পিউটার ব্যবহার করেন, তখন তার প্রসেসর বিভিন্ন কাজ করার জন্য এই মেমোরি ব্যবহার করে। তাহলে বিভিন্ন রকম কাজ করার জন্য র্যামকে ব্যবহার করা হয়। আরও কিছু বলি যে র্যাম হলো একটা অস্থায়ী মেমোরি। র্যামে ডেটা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে মুছে যায়। মানে র্যামে যে ডেটা থাকে তার যদি তুমি ইলেকট্রিক চলে যায়, অর্থাৎ তুমি যদি কম্পিউটার বন্ধ করে দাও, তাহলে সঙ্গে সঙ্গে যে ডেটাটা ছিল সে ডেটা মুছে যায়। অর্থাৎ এটি একটি অস্থায়ী মেমোরি, যেখানে ডেটা শুধুমাত্র কম্পিউটার চালু থাকা অবস্থায় থাকে। অর্থাৎ তুমি যতক্ষণ কম্পিউটার চালিয়ে রাখবে ততক্ষণ তোমার ডেটা থাকবে, আর যেই তুমি কম্পিউটার বন্ধ করে দেবে তৎক্ষণাৎ র্যাম থেকে ডেটাগুলো চলে যাবে। দ্রুত অ্যাক্সেস, র্যামের ডেটা খুব দ্রুত অ্যাক্সেস করা যায়, যা কম্পিউটারের কর্মক্ষমতা বৃদ্ধি করে। অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রাম, র্যামে অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন প্রোগ্রাম লোড হয়ে থাকে, যা ব্যবহারকারীকে বিভিন্ন কাজ করতে সাহায্য করে। তাহলে কি বললাম, যে র্যামে অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন প্রোগ্রাম লোড হয়ে থাকে, অর্থাৎ জমা হয়ে থাকে, যা ব্যবহারকারীকে বিভিন্ন কাজ করতে সাহায্য করে। সফটওয়্যার এবং ডেটা, যখন কেউ কোনো প্রোগ্রাম চালান তখন তার প্রয়োজনীয় ডেটা এবং কোড র্যামে লোড হয়। এখন র্যাম ও রমের পার্থক্য। র্যামের ডেটা পরিবর্তন করা যায় এবং রমের ডেটা শুধু পড়া যায়, পরিবর্তন কখনো করা যায় না। অর্থাৎ র্যামে লেখা যায় এবং পড়াও যায়, কিন্তু রমে শুধুমাত্র পড়া যায়, লেখা যায় না। কম্পিউটারের কর্মক্ষমতা, র্যামের পরিমাণ যত বেশি কম্পিউটারের কর্মক্ষমতাও তত বেশি, এবং কম্পিউটারের গতিও তত বেশি। অর্থাৎ র্যামের পরিমাণ, গতি কম্পিউটারের কর্মক্ষমতা সরাসরি প্রভাবিত করে। অর্থাৎ র্যাম এই যে পরিমাণ, সেটা কম্পিউটারের গতি এবং কর্মক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। র্যামের প্রকারভেদ, র্যাম বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কার্যগতভাবে দুই প্রকার, এস র্যাম অর্থাৎ স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম। আর যে কম্পিউটারের র্যাম আমরা ব্যবহার করি সেগুলো সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন DDR1, DDR2, DDR3, DDR4, DDR5 ইত্যাদি। র্যাম আপগ্রেড, র্যামকে আপগ্রেড করা যায়। যদি কারো কম্পিউটারের কর্মক্ষমতা কম থাকে, তাহলে তিনি র্যামের আপগ্রেড করে তা উন্নত করতে পারেন। এটাই হচ্ছে র্যামের আপগ্রেডেশন। আবার তোমাদের সংক্ষিপ্তভাবে বলি, র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের পুরো কথা, এটি কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি যা প্রসেসর দ্বারা দ্রুত অ্যাক্সেস করা যায়। র্যামের কাজ কি না, চলমান প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশনের নির্দেশাবলী এবং ডেটা সংরক্ষণ করা, প্রসেসরকে দ্রুত ডেটা অ্যাক্সেস প্রদান করা, মাল্টিটাস্কিং সহজতর করা। র্যামের ধরন না DDR1, DDR2, DDR3 একটি পুরানো ধরনের র্যাম, তবে এখনও অনেক কম্পিউটারে ব্যবহৃত হয়। DDR4 এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধরনের র্যাম। এটি DDR3 এর চেয়ে দ্রুত এবং কম শক্তি খরচ করে। DDR5 এটি DDR4 এর চেয়ে দ্রুত এবং কম শক্তি খরচ করে। এটি নতুন কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে। র্যামের গুরুত্ব, র্যামের পরিমাণ কম্পিউটারের কর্মক্ষমতা নির্ধারণ করে। যত বেশি র্যাম থাকবে তত দ্রুত কম্পিউটার চলবে। গেমিং, ভিডিও সম্পাদনা এবং গ্রাফিক্স ডিজাইনের মতো কাজের জন্য উচ্চ পরিমাণে র্যাম প্রয়োজন। র্যাম সম্পর্কে আরও কিছু তথ্য। র্যাম মেমোরি চিপগুলিতে তৈরি হয়, যা মাদারবোর্ডে স্থাপন করা হয়। র্যাম মেমোরি ভোলাটাইল, যার মানে হলো বিদ্যুৎ চলে গেলে র্যামে যা ডেটা থাকে তা হারিয়ে যায়। র্যাম মেমোরি ক্রমাগত রিফ্রেশ করা হয় যাতে ডেটা হারিয়ে না যায়। র্যাম মেমোরির দামের পরিমাণ এবং গতির উপর নির্ভর করে। তাহলে ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।